মুফাসসিররা সর্বপ্রথম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনি আছে বলেন, আছেন যে বলেন, এটার প্রমাণ কি? 2 নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ রাব্বুল আলামিন যদি থাকেনই তাহলে কি আপনি আমাদেরকে দেখাইতে পারবেন? 3 নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করেন? 4 নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ এখন কোন দিকে আছেন? এই সবগুলি প্রশ্নই আল্লাহর অস্তিত্বের প্রমাণ এবং তারা অস্তিত্বের প্রমাণ চাচ্ছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রথম প্রশ্ন যে তারা করেছিল আল্লাহর অস্তিত্বের প্রমাণ দেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্নের জবাব দিলেন যে আমাকে একটু ভাবতে দাও, একটু চিন্তা করতে দাও। একটু চিন্তা করে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে কিছুক্ষণ পূর্বে আমার কাছে কিছু লোক আসলো, এসে একটা সংবাদ দিল ব্যবসায়ী একটি নৌকা মাল ভর্তি, এই নৌকাটা এমনি নদী পার হয়ে কিনারায় আসলো, আবার এমনিতেই নদী পার হয়ে যখন কিনারায় আসলো তখন মালগুলি এভাবে এমনিতেই পারে উঠে গেল, আবার এমনি আপনা আপনি ওই মালগুলি ব্যবসায়ীর কাছে চলে গেল। তখন নাস্তিকরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে বলল এইরকম কথা তো পাগল ছাড়া কেউ বলবে না, কোন নৌকা কি এমনি বুঝাই হয়ে যায়, আবার নদী পার হয়ে যায়, আবার সেই মাল ব্যবসায়ীর কাছে চলে যায়, এটা তো পাগলের কথা, এটা তো কোনো সুস্থ মানুষের কথা নয়। কারণ নৌকা ভর্তি যে মাল সেটা তো এমনি নদী পার হবে না, নিশ্চয়ই পিছনে কিছু লাগবে, মাঝি লাগবে, কারিগর লাগবে। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে নাস্তিকরা, তোমরা যদি এই নৌকা ভর্তি বুঝাইতে মাল রয়েছে নৌকার মাঝে, এগুলা যদি এমনি নদী পার হইতে না পারে, তার পিছনে যদি কারিগরের প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিন যে আকাশ জমিনে সবকিছু সৃষ্টি করেছেন তার পিছনে নিশ্চয়ই একজন কারিগর রয়েছে। বলো সুবহানাল্লাহ। এই আকাশ জমিন যা কিছু রয়েছে এগুলি এমনি সৃষ্টি হয় নাই, নিশ্চয়ই একজন এর পিছনে কারিগর রয়েছে, সেই কারিগর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। নাস্তিকরা প্রথম প্রশ্ন চলে গেল আল্লাহর অস্তিত্ব সম্পর্কে। 2 নাম্বার প্রশ্ন করেছিল আমাদের যদি আল্লাহ থাকেনি তাহলে আমাদেরকে আল্লাহ দেখান। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটি পাথর নিয়ে কারো শরীরে হালকা একটু আঘাত করলেন। তখন তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি ব্যথা পেয়েছো? ওই লোকটি বলল হ্যাঁ আমি ব্যথা পেয়েছি। তখন ওই লোকটিকে বললেন তুমি কি ব্যথা দেখাইতে পারবা? তখন ওই লোকটি বলল না, ব্যথা তো দেখানোর জিনিস নয়, সেটা অনুভব করার জিনিস। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে ব্যথা যেভাবে দেখানো যায় না, অনুভব করা যায়, আল্লাহকে দেখা যাবে না, আল্লাহকে অনুভব করা যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করেন? ওই নাস্তিকরা ছিল উপরে বসা, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন নিচে বসা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন হে নাস্তিকরা তোমরা এখন নিচে নামো, আমি উপরে উঠব। যখন নাস্তিকরা নিচে নামলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উপরে উঠলেন, উঠে বললেন আমার আল্লাহ এখন তোমাদেরকে নিচে নামিয়ে দিয়েছে, আমাকে উপরে উঠাইছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই এখন করেছেন। চার নম্বর প্রশ্ন ছিল
যে আল্লাহ এখন কোন দিকে রয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, একটা মোমবাতি জ্বালাও। মোমবাতি জ্বালানোর পরে এরপরে যখন আগুন আসলো তখন বললেন, বলো আগুনটা কোন দিকে রয়েছে। তখন নাস্তিকরা বলল, আগুন তো চারদিকে বেষ্টিত রয়েছে, চারদিকে তো আগুন দেখা যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি চারদিকে আমাদেরকে বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাস্তিকদের এই প্রশ্নের জবাব কি বুদ্ধিমত্তার সহিত দিয়েছিলেন। এই প্রশ্নের জবাবে যে উত্তর দিয়েছেন সেই উত্তরেই প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব রয়েছে। এই চারটি প্রশ্নের উত্তর জবাব, এই প্রশ্নের জবাব দেওয়ার পরে নাস্তিকরা একবারে লাজবাব হয়ে গেল। তাহলে বুঝা যায় আল্লাহর অস্তিত্বের প্রমাণ অবশ্যই হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এর অস্তিত্ব সম্পর্কে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহর অস্তিত্ব কিভাবে রয়েছে, প্রমাণ দিন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে তুত গাছের পাতা, এই পাতা যখন কোনো মৌমাছি খায় তখন এই পাতাগুলি পেট থেকে যখন বের হয় তখন মধু হয়ে বের হয়। আবার যখন কোনো গাভী অথবা কোনো পশু খায় তখন সেগুলি গোবর হয়ে বের হয়। আবার যখন কোনো হরিণ খায় তখন সেগুলি মৃগনাভি থেকে আপনার সুঘ্রাণ বের হয়। তাহলে একই পাতা বক্ষণ করে একজনের কাছ থেকে গোবর বের হয়, একজনের কাছ থেকে মধু বের হয়, আর একজনের কাছ থেকে আতর সুঘ্রাণ বের হয়। এই যে বিভিন্ন রকম বা বিভিন্ন জিনিস দিয়ে বের হয়, এটা বের হওয়ার পিছনে একজন কারিগর রয়েছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহর অস্তিত্ব সম্পর্কে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে বলা হয়েছিল আল্লাহর অস্তিত্বের প্রমাণ দেখান। তিনি বললেন যে মুরগির বাচ্চার যে ডিম রয়েছে, এই ডিমের ভিতরে চারদিক বেষ্টিত ডিম। এই ডিম যখন মুরগি যখন তা দিয়ে যখন বাচ্চা ফুটায়, ওই বাচ্চা যখন পৃথিবীতে আসে, আসার পরে সে যে ওই মুরগির বাচ্চা, ওই বাচ্চা তার মাকে কিভাবে চিনল, ওই বাচ্চাকে কে শিখাইল সে তার মা। ডিমের ভিতরে থাকা অবস্থায় কি কেউ তাকে শিক্ষা দিয়েছে? মুরগি কি তাকে বলেছিল যে আমি তোমার মা? কখনো বলে নাই। পৃথিবীতে আসার পরে ওই বাচ্চাকে কে শিখাইল ওই তোমার মা। ওই তোমার শত্রু যে আকাশে উড়ে বেড়াচ্ছে স্থির পাখি, যখন তুমি জমিনে চড়বে, জমিনে উঠা বসা করবে, তখন তোমাকে ওই চিল পাখি নিয়ে যাবে, তুমি সাবধান হয়ে চলাফেরা করবে। ওই যে চিল পাখি তার শত্রু, সে কিভাবে বুঝলো এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে শিখাইলেন, এর থেকে প্রমাণ হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলি বাচ্চাকে শিক্ষা দিয়েছেন, কেউ তাকে শিক্ষা দিতে পারেনি। এই জন্যই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব এই তিন থেকেই পাওয়া যায়।